উঠছে আর কি। এরপরে আবার বেলে একটা রাসেল বাইপার বেলা সাহেব একটা বেলা বাড়ি ঘরে উঠা ধরছে। আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব। 22 সালে আসলাম ব্যারিস্টার হিসাবে, 24 সালে ওখানে ব্যারিস্টারের সাথে আমি এমপিও। এমপি তো আবার আমার এলাকার, ই কেন আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে। এখানে মানুষও কয় তুমি কই যাও, আমি কইলাম যে এমপি বানাই কিনা আমি আমার পুরা সিলেট ছেড়ে দিবনি, একদিনই কেন আর একদিনই কেন, নাইলে এরা কয় ভোট দিছিলাম যে আমার কলার ওদের টানাটানি করে। যাই হোক, আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি। ত্রাণ না, এটা হইল কি আসলে মানুষের বিপদে বললে তো একজন আরেকজনের বাড়ির যায় না নি। আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা, আমি বিপদে বললে আপনারা আমার এলাকার যাইবা। আপনারা আজকে একটু পানি উঠছে, আমি চাইতেছি আপনারা লাগিয়া একটু ভালোবাসা নিয়ে আইছি, আপনারা এটা কবুল করতা। আর হইল গিয়া ফুলা বান্ডে পড়াইতা, এটা গত 22 সালে হইয়া গেছি। আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা। আমার ভাগ্যের রেখা দেখুন আপনারা, খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি। তো বন্যার সময় আমি আর ইটা মারতাম না। আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ, প্রতি বছর বছর বন্যা যদি হয়, এটা হয় আমাদের কর্মের কারণে, নাইলে আমাদের নসিব। যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয়, তাহলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে। এখানে দল, কোন দল মত কোনো বিষয় না। কেউ এক দল করে, কেউ আরেক দল করে, কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের ঊর্ধ্বে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি বিশ্বাস করি। আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে, যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার, হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর, যদি লাগে আমারও ডাকেন। বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে। আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই। আমরা সমস্যা হইল কি জানেননি, আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছে, আমি সহ, আমরা নিজেরার বাইরে বেশি চিন্তা করতাম পারি না। আমরা মনে করি আমার চাকরি গান আমি টিকাইতে পারলে হইল, কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না। এবার তো সব গরকে উঠতে জায়গা। তা আমি আপনারা কইমু আমরা লেগে দোয়া করবা, আর আপনার লেগে যত সামান্য আমি খাবার, শুকনা খাবার লই আইছি, সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটে দিয়ে আইছি, এখনো দিতেছি। আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন। এইবার আমি যেহেতু এমপি, আমি পুরাটা দৌড়াইতে পারবো না 22 সালের মতো। আমি প্রতিটা প্রবাসীরে বলবো, আপনি আপনার যে এলাকা, এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান, সহযোগিতা করেন, তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ, আরো বেশি কৃতজ্ঞ থাকবো। আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক। তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন, আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আমি যেহেতু 100 কিলোমিটার দূর থেকে আইতে পারছি, আমি যদি আইসা ঘাম ফালাইতে পারি, আমার যদি সারা শরীর, এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই, এই হাওরে আগুনের মতো গরম, এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে, তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম, আপনার জন্মস্থান, হয়তো আপনি বিদেশে থাকেন, আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে, এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন। এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি, আশা করি আপনারা এটা করবেন। আমি আবারও আপনাদের ছাতকের মানুষকে আমার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। বন্যা হয়তো বেশি দিন থাকবে না, তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে। আপনারা আমার এলাকায় যাবেন, ঘুরতে যাবেন, দেখবেন মাত্র 4.5 মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি। আমি এই প্রথম এমপিরা যে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায়, এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে 25 কোটি টাকা দেয়া হবে। আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় 31 কোটি টাকা, 25 কোটি রাস্তাঘাট, আর বাকি মনে হয় আরো 6-7 কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে। এটার জন্য আপনারা জানেন যে কয়েকজন এমপি মহোদয়েরা অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিতেছে,
মানে আপনার বরাদ্দ আপনার টাকা ইটা কেন আমি কই যাই এর লাগেও আমার নামে বিচার দেওয়া হয়। কত বড় খাটাসের দেশে আছে আপনারা বুঝছেন না? আপনারা মানে টাকা কি আমার বাপের, আমি এমপি কি আমার বাপের টাকা? এটা আমার জনগণের টাকা না? জনগণের টাকা জনগণের জানতো না কয় টাকা ভাই? কারণ জনগণে না জানাইলে আরাম চুরি করন যায়। তা আমি কইয়া দিছি আমি চুরি করতামও না, কেউ চুরি করবার লেগে দিতামও না। আমি আমার এলাকাটা সেভ করবো, আপনারা আপনার এলাকার নিরাপদ রাখুন। এইটুকু দায়িত্ব আপনারা কইয়া জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। এই দুইটা প্যাকেট দিলাম। আরে এইখান থেকে ফিচিনে দেও না, এত নিয়ে ফিচিনে দেও না, ফিচি যারা ইশারা দাও ভাইয়া কোথায় তোমার তো দুইটা, একটা মুরব্বী দাও, একটা মুরব্বী দাও, তোমার তো দুইটা, একটা মুরব্বী দাও। ওর কাছ থেকে একটা নিয়ে মুরব্বী দাও।
এ মুরব্বির একটা দিয়ে দাও এ বিছানা না গেলে বিছানা ইয়া না তো তিরো তিরো না তিরো কে নাইও ফেন লাগল বানা তো এ নাই তোরা ফেন লাগল বানা সবাই নামে দেখো পারি দেবে ও দেখো আপা এক্সিলেন্ট দিছিলে পানি বান্না তো এখন যেটা হয়েছে ভাই বড় মাছ